ঘুম থেকে উঠেই দেখছি কি সুন্দর বৃষ্টি পড়ছে। এটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। যা গরম পড়েছিল, বৃষ্টি হওয়াটা খুব প্রয়োজন ছিল। কি সুন্দর এখন একটা আরামদায়ক ওয়েদার শুরু হয়েছে। আর ঘুরতে বাজছে এখন সকাল 7টা, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিচের ঘরে যে কাজকর্মগুলো করেছি সেই ভিডিও ক্লিপ কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। সোজা চলে এলাম রান্নাঘরে, কেননা প্রতিষ্ঠা যাবে স্কুলে। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। বললাম বৃষ্টি পড়ছে, এত স্কুল যেতে হবে না, মেয়ে তো নাছোড়বান্দা। এখন উনি হাই স্কুলে গেছে, অনেক বন্ধু টন্ধু হয়েছে। এখন উনি একদিনও স্কুল কামাই করতে চায় না। যদি বলি আজ স্কুল যেতে হবে না, অমনি মেয়ের কি সেই কান্নাকাটি। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। একটা কাঁথা কেচেছিলাম 3-4 দিন আগে, ব্যালকনিতে মেলা ছিল। কাঁথাটা শুকিয়ে গেছিল আর তোলা হয়েছিল না। আজ ভাবলাম খাটটা খুলে রেখে দিই। এই আমার নিচের ঘরের খাটটা খুলতে গেলে কারোর সাহায্য নিতে হয়। ওপরের ঘরে হাইড্রোলি হওয়ার জন্য নিজেই খাট খুলে যা জিনিসপত্র রাখার বা বার করার সেটা করতে পারি। আর তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে চলে এলাম উপরের ঘরে। আজ তো সকালবেলাতেই আমি উপরের ঘরগুলো পরিষ্কার করতে পারিনি, এই জন্য দুপুরবেলাতেই পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে কি হয়েছে জানো, মেঘ কেটে গিয়ে বৃষ্টি টিষ্টি কোথায় চলে গেছে, আবার সেই রোদ উঠে গেছে। কি প্রচণ্ড যে গরম লাগছে, আমি তো একদম ঘেমে নিয়ে অস্থির। আর এই বৃহস্পতিবার করে উপরের ঘরগুলো পোছার সময় আমার খুব কষ্ট হয়ে যায় জানো তো। এদিকে লাগিয়ে দিয়েছিলাম মেশিনটা, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এগুলোকেও তুলে এখন মেলে দেব। না, অনেকটা বেলা হয়ে গেছে, বাইরে আর নাড়বো না, ব্যালকনিতেই নেড়ে দেব। এই জানো তো, ব্যালকনিটা হওয়াতে আমার অনেকটা উপকার হয়েছে। জামা কাপড় শুকানো নিয়ে কোনো টেনশনই নিতে হয় না। এমনিতে তো মেশিন থেকে তো 80% আমি শুকিয়েই নিই। তারপরেও আমরা যেহেতু একটু বাঙালি আর একদম আমাদের একটু হাওয়া বাতাসে জামা কাপড় না নাড়তে পারলে ঠিক মনটা শান্তি হয় না। এখানে দিব্যি সুন্দর জামা কাপড়গুলো পুরো শুকিয়ে যাবে। কাল সকালে তুলে ভাঁজ করে রেখে দেব। নিচের ঘরে সব কাজ কমপ্লিট করে এসেছি। কিচেন ক্লিন থেকে শুরু করে ঠাকুরের বাসন মাজা সবই করে ওপরে এসেছিলাম। আর এই দেখো সব জামা কাপড়গুলো কত সুন্দর নেড়ে দিলাম, আর হাওয়াতে বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে মেঘ কেটে কি সুন্দর রোদ উঠেছে দেখো, মনে হচ্ছে যেন শরতের আকাশ। আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, আজ একটা স্পেশাল ডে। আর আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি, কেননা রাত্রিবেলাতে খুব ভালো প্ল্যানিং রয়েছে যে আমরা একটু বাইরে যাব, দেখি কতদূর কি হয়। আর স্নান সেরে বৃহস্পতিবারের পুজো আমি সেরে নিয়েছি। আর সকালবেলাতেই ঠাকুরের সিংহাসনটা আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। স্নান করে উঠে আর কোনো দিকে তাকানোর সময় নেই, পুজো দিয়ে সোজা চলে এলাম কর্তামশাইয়ের জন্য পায়েস তৈরি করার জন্য। যতই আমরা আধুনিকভাবে জন্মদিন পালন করি না কেন, আমাদের চিরাচরিত যে নিয়মটা রয়েছে, একটু মিষ্টান্ন না করলে আমাদের কোনো শুভ কাজই সম্পন্ন হয় না। চাল আর দুধ, এলাচ, তেজপাতা দিয়ে ফুটতে দিয়েছি। এখানে কিশমিশটাও রেখেছি ভিজিয়ে, কাজু বাদামটা না নেই, আনার কথা আর মনে ছিল না। যাকে কাজু ছাড়াই কর্তামশাইকে খাওয়াবো আজকে পায়েস। আজ না রান্নাটা যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার ফোনের স্পেস ফুল হয়ে গেছিল, আর তারপরে ভিডিও করতেই পারিনি। দেখো আজকে আমি কি কি রান্না করেছিলাম। মাসি দিয়েছে শাক আর একটা কিছু বড়া, মনে হয় ডিমের বড়া, আমি সঠিক জানি না। রয়েছে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজাটা আমি করেছি। আর ডিম দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। এইটুকু রয়েছে আমার আর প্রতিষ্ঠার জন্য। আর রয়েছে ভাত। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নি। আর গন্ধরাজ লেবুর কথা বলেছি কিনা মনে নেই। বরমশাইয়ের জন্য কত আশা করে শার্ট আর প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা আজকে পড়া হলো না। ভগবান মনে হয় চায় না যে ওর জন্মদিনটা আমি সেলিব্রেশন করি। 2 বছর ধরে জন্মদিনটা আমি ওর করতেই পারছি না জানো তো। মনটা প্রচন্ড খারাপ লাগে। সব প্ল্যানিং করা থাকে, কিন্তু এন্ড মোমেন্টে এসে সবকিছু ভেস্তে যায়। গত বছর সব প্ল্যানিং করা ছিল, মেশো আগের দিন রাত্রিবেলাতে চলে গেল না ফেরার দেশে।
ব্যাস সে বছরটাও হলো না। আর এবছর সব খুব প্ল্যানিং করা ছিল, আমরা রাত্রিবেলাতে বাইরে যাব ডিনার করতে, কিন্তু সেটাও হলো না। উনি অফিস থেকে এসছেন গায়ে প্রবল জ্বর নিয়ে। মনটা এতই খারাপ হয়ে গেছে যে আর কিচ্ছু করলামই না। এখন রাত 10টা বাজে, তৈরি করে নিচ্ছি গোলা রুটি। হ্যাঁ, জন্মদিনের দিন রাত্রিবেলাতে বানাচ্ছি গোলা রুটি। আর এই যে এখানে রয়েছে সেই দুপুরের পায়েসটা যেটা করেছিলাম। আর ছেলে খুব আশা করে একটা আইসক্রিম নিয়ে এসেছিল পাপার জন্য, আইসক্রিমটাও পড়ে রয়েছে ফ্রিজে। যাক, ভগবান তো সব আশা পূর্ণ করে না। জানি না কেন আমার এই আশাটা লাস্ট মুহূর্তে এসে জল ঢেলে যায়। চলো, আজকে ব্লগটা অনেকটা মন খারাপের মধ্যে দিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।